জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। এইজন্য রাসূলুল্লাহর সঙ্গে যারা প্রেম, যারা ভালোবাসা করবে তাদের জীবন ধন্য হবে। আর স্বামী আর স্ত্রীর যে ভালোবাসা নিয়ে মা খাদিজার কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম। স্ত্রী যত স্বামীর ভালোবাসবে, স্বামী তত স্ত্রীর উপরে খুশি হবে, স্ত্রীর উপরে যত খুশি হবে, স্ত্রী তত জান্নাতের কাছাকাছি হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। তাকবীর খুব জোরে দেন না নারী তাকবীর। ফুরফুরা দরবার থেকে হুজুর কেবল এসেছেন, তো কিছু মানুষ আমার কাছে তাবিজের কথা বলছিলেন। আমি বললাম হুজুর কেবলা ওখানে আছে, ওই কাদের বাড়ি, আলমাসদের বাড়ি, আলমাস খায়, ওখান থেকে তাবিজটা নিয়ে নেবেন। কারণ আমি এই পাশে একটা বাড়িতে নিয়েছিলাম হুজুর কেবলার চাচা। কাদের বাড়ি গো? ছাদিকদের বাড়ি বলেন। আল্লাহর রহমতে ওদের বাড়ি পুরো সুস্থ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কুরাইশ বংশের মানুষ, তাদের রক্ত। মুজাদ্দিদ ভোট করে হয় না, লাঠি করে হয় না, পাটি করে হয় না। আল্লাহ যার মুজাদ্দিদ করে পাঠান তিনিই মুজাদ্দিদ। আর ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজলা হুজুর, এই কোন হুজুর মুজাদ্দিদ না, এটা মাথায় রাখবেন। মুজাদ্দিদ জামান ছিলেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর আব্বা, মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর আব্বা। অর্থাৎ যেটাকে আমরা বলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। আমরা যে কজন এখানে বসে আছি, একজন বলতে পারবেন যে আমি দাদা হুজুর দেখেছি? কেউ বলতে পারবে না। ছোট হুজুর দেখেছি বলা যাবে নাকি? বল, ছোট হুজুর দেখেছি বলা যাবে, মেজ হুজুর দেখেছি বলা যাবে, কিন্তু দাদা হুজুর দেখেছি বলা যাবে না। ছোট হুজুর, দাদা হুজুরের ছেলে বলে 100 বছর, 90 বছর, 95 বছর বয়স হয়ে সব মরে গেছে। আমরা কোথাতে দেখব? আমাদের কারো 40, কারো 50, যদিও আমাদের 95 বছর বয়স হয় তো আমরাও দেখি। সেজন্য মুজাদ্দিদ জামানের আওলাদ এসেছেন। তাবিজের যদি কোনো নেওয়ার চিন্তা মনে হয় ফুরফুরা যাওয়ার থেকে এখান থেকে নিয়ে নেবেন। টার্গেট একটা, এটা দাদা হুজুর পীর কেবলার আওলাদের তরবিজ। বিশ্বাসের নাম কি? ঈমান। তিনি দিবেন আল্লাহ পাকের কোরআন। কাঠ না, বসি না, ঢিল না, গাছের শেকড় না। কোরআনের উপরে বিশ্বাস করলে রোগ সারে না, সারে না। কোরআনের উপরে বিশ্বাস করলে রোগ সারে না, সারে না। বসি বিশ্বাস করলে ঈমান যাবে, সুই বিশ্বাস করলে ঈমান যাবে। আমরা মুসলমান সুইয়ের কোনো ক্ষমতা মানি না, বসির কোনো ক্ষমতা মানি না, কারোর কোনো ক্ষমতা মানি না, সাপের মানি না, গাছেরও মানি না, আগুনের মানি না। কারণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এদের কারোর কোনো ক্ষমতা নাই। যদি গাছের থাকতো তো নবী জাকারিয়াকে গাছ বাঁচিয়ে দিত। যদি পানির থাকতো তো ফেরাউনকে না মেরে মুসা নবীকে পানি মেরে দিত। আগুনের যদি থাকতো নমরুদকে না মেরে ইব্রাহিম নবীকে মেরে দিত। আচ্ছা, অক্সিজেন না হলে মানুষ বাঁচে? জোরে বলে। ইউনূস নবী কতদিন মাছের পেটে ছিল? অক্সিজেন কে দিয়েছিল? কোত্থেকে দিয়েছিল? বলে মাছ তো পানির তলায় ঘুরছে। আল্লাহ বলেছে আগুন আমার খলিলকে যা পড়ানো দূরের কথা, ঠান্ডা না গরম না, মাঝখান থেকে এরকম হয়ে যা খলিল যেন কষ্ট না পায়। আর মাছের বলেছে এই মাছ 40 দিন ঘুরবি, আমার ইউনূস যেন কোনো ক্ষতি না হয়, এইটা বলে দিলাম। বিনা অক্সিজেনে বেঁচে ছিল কতদিন? 40 দিন। এটা সমাজে বলতে পারবেন না আপনারা যে আল্লাহ চাইলে বিনা অক্সিজেনে বাঁচাতে পারে, আর বিনা বাপে মানুষও তৈরি করতে পারে। আদম নবীর বাপ ছিল, তৈরি করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ। এদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল, মায়ের গর্ভে দিয়েছে কে? আল্লাহ শুধু বলেছে মরিয়মের পেটে আমার পয়গম্বর ঈসা চলে যাক, বাস লাইন ক্লিয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ আদমকে তৈরি করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আদমের পাঁজরের হাড় থেকে নিয়ে আবার হাওয়াকে তৈরি করে দিলেন। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের মেয়েদের আন্ডারপ্যান্ট পরতে জোরে বলেন দেব না। যদি কোনো মেয়ে আন্ডারপ্যান্ট পরে চামড়া ফাটিয়ে দেব, ভিডিও জায়গা দেব না। মেয়ে বিষ খাক আর জাহান্নামে যাক, দোজখে যাক। কারণ ওই মেয়ে যদি বিষ খেয়ে মারে, গলায় দড়ি দেয়, আল্লাহর কসম মা বাপের আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না, হবে না, হবে না। কারণ ও আমার জাহান্নামে নিয়ে যাচ্ছে, ও মরে যাবে। আমি বাপের জন্ম দিয়েছি, আমার সামনে আন্ডারপ্যান্ট পরে ঘুরবে, এক সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরবে, নিষেধ করলাম, বারণ করলাম, বকাঝকা দিলাম, সম্মান হানি হলো, মরে গেল। আমি আন্ডারপ্যান্ট পরছি বলে আমার বাপ আয়গার লোক আমার মারতে আসছে, রাশ করছে। আমি শুট করছি বলে আমার বাপ রাশ করছে। এই সমস্ত মেয়েদের হেফাজত করার দায়িত্ব হলো মা বাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মেয়ে আমার আহলে বর্গ না, আমার আহাল না, জোরে বলেন আহাল না। সেই জন্য এই কথাগুলো আন্ডারপ্যান্ট আর শুট কেন বললাম, এটাই আমার প্রথম ওয়াজ ছিল। সেটা আপনারা যারা লাস্ট এসেছেন বুঝতে পারেননি। আর আন্ডারপ্যান্ট শুট এই ধরে 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 গিয়ে মা খাদিজার পর্দার কথা বলেছি, ফাতেমার কথা বললাম, আর ওদিকে হাজরার কথা বললাম। তার মানে লাইনটা একবারে সোজা গিয়ে ওখান থেকে ঘুরে এসে মা খাদিজাতুল কুবরার কাছে শেষ হয়েছে। তাহলে মেয়েদের ছাড়া অন্য কোন জায়গায় গিয়েছি কি? জোরে বলেন। ফার্স্টে বিপর্দা, লাস্টে পর্দা। আর রাসূলুল্লাহর কষ্টের কথা বললাম কেন? যে মা খাদিজা রাসূলুল্লাহকে এরকম ভালোবেসেছিলেন, এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন, রাসূল না খেলে খেতেন না, রাসূল না শুলে মা খাদিজা শুতেন না। এইটা যদি আমাদের স্ত্রীদের ভিতরে এসে যায়, তাহলে স্বামী স্ত্রী মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। সেজন্য হুজুর কেবলা রয়েছেন, ওয়াজ নসিহত করবেন। আর মাত্র 25-26 মিনিট 27 মিনিট মতো বাকি আছে। আমি গুনাহগার আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে এই বিরাট জলসা, ঐতিহাসিক জলসা বললে ভুল হয় না। এখন তো লোক টার্গেট নিয়েছে, খাওয়া দেবে সেই 11টার সময়। সেই জন্য করে বুদ্ধিমান লোকগুলো দোকান ঠেসে গেছে। মিডিয়াম বুদ্ধিমান লোক যারা, তারা সব বাড়িতে বসে আছে। হাদিস কোরআন শুনলে অনেকে মানতে হবে, ওগুলো আমরা মানতে পারবো না, যাবো না। তারপরে শুনেছি না ওগুলো বসে থাকলে 70 বছর ইবাদত সওয়াব হয়। ও আমার সওয়াবের দরকার নাই। সেই জন্য আল্লাহ তাদের সঠিক বুঝ দান করেন, আল্লাহ তাদের হেদায়েত দেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না যন্ত্রপাতি নিয়ে এসেছে কি? কই? হালকা সাদা, এক বছর পরে দেবে, টাচ করব, বিদায় নেব। সর্বপ্রথম আমি একজনের বলবো, একজনের কাছে আমি দাবি করব, বেশি না, 2000 টাকা। ওই বাবু দেবে। এই চকের জলসাটা না ঐতিহাসিক হয়ে গেছে। বেশি বলবো না আমি, মাস্টার সাহেব লোক। মাদ্রাসার জলসা কবে জানেন? জি, মঙ্গলবার। সামনে মঙ্গলবার মাদ্রাসার জলসা। মাইকে দাওয়াত দেব না চাপা হলে বলবো? মাইকে দাওয়াত দিয়ে দিই। আপনাদের সকলের দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তায় বলছি। অনেকগুলো চ্যানেল চলছে। আগামী মঙ্গলবার সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত জলসা হবে। মেহরাব হুজুর আসছে। কোন হুজুর বললাম? মেহরাব সিদ্দিকী ফুরফুরা শরীফ। মুহাদ্দিস সাহেব আসছেন বাঁকড়া মাদ্রাসা মুহাদ্দিস সাহেব, আমিনপুর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, বসিরহাটের জাইদাতুল বানাতের মুহাদ্দিস সাহেব, আরো বড় বড় মুহাদ্দিস সাহেব আছেন। তেতুলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস যারা, এনারা আসছেন। আর ভাইজান হুজুর কেবলা আসছেন, মেহরাব সিদ্দিক হুজুর কেবলা। আপনারা সবাই যাবেন কি? ইনশাআল্লাহটা বলছেন, কিন্তু একটু মনে রাখবেন। ইনশাআল্লাহ বলবার লাগে যান না, এটা রেওয়াজ করে ফেলেছে। ইনশাআল্লাহ ভাত খেয়েছি, ইনশাআল্লাহ কোথায় যাচ্ছে, ইনশাআল্লাহ যা বলছি ইনশাআল্লাহ, কিন্তু মানছেন না। এই ইনশাআল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় বলছি, একটু যাবেন, যাবেন,
দেখেন কিরকম হচ্ছে, কিরকম চলছে। 170 জন অটোমেটিক খাচ্ছে, অটোমেটিক 300, 170, 225 জন খাতায় ভর্তি আছে। আফগানিস্তানে গিয়ে বলিনি, সকালবেলা গিয়ে দেখে আসেন যান, বুঝলেন? ফের দুতলা হচ্ছে, দোয়া করে আল্লাহ যেন কবুল করে। 2000 টাকা আরেকজনকে, ওই বক্স বন্ধ হয়ে গেছে, বলছে বন্ধ হয়ে গেছে, ওইটা কেটে গেছে বলছে। আচ্ছা বলেন, আর একজন 2000 টাকা কে নাম লিখেছে? কি নাম? মেহের আলী, 1 নাম্বার। 2 নাম্বারে 2000 টাকা 1 বছর পরে দেবে। হুজুর কেবলা দোয়া করবে। 2000 টাকা আরেকজনকে বলবে 2 নাম্বারে। ওখানে কি হচ্ছে বলতে? ঠিক ঠিক আছে, ওখান থেকে হেই পেতে বেশি। সামনে বছর এ করে পুরো দোকান বন্ধ করে দিতে, একটা দোকান দেওয়া যাবে না। কি লাভ? দোকান দিলে আর গোনা কি করছে? তোলপাড় করছে। ইমাম সাহেব বলছে ওখান থেকে বেরিয়ে আসছি, হেভি বিজনেস, এত দাম। যে জন্য গ্রামবাসীদের ময়মুরবি সব রেসানি আমাদের এই মিন্টু বাবু মাস্টার সাহেব বহুদিন থেকে মানে পরিচয়, সেই ছোট থেকে বললে ভুল হয় না। মিন্টু বাবু বলছে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য আমি 2000 টাকা দেবো সামনে বছর। আল্লাহ পাক তার আব্বার কবরে নূর দেন, বলেন আমিন। আল্লাহ পাক তার আব্বার কবরে নূর দেন, বলেন আমিন। এই দোকানগুলো এবছরে প্রথমেই এত দোকান এসেছে মনে হচ্ছে, হ্যাঁ দেখছো দোকানে কি হয় দেখছো। সামনে বছর থেকে কাগজে লিখে দেওয়া হবে দোকান কঠোরভাবে নিষিদ্ধ। এত মেয়ে ওখানে, মেয়ে আর রাস্তাঘাটে নেই তো, সব ওখান চলে গেছে। যেই তো সুযোগ, এতদিন এই বাজারের রাস্তায় দোকান ছিল, এখানে একটা সেখানে একটা বসছে, ওখানে দুটো মুড়ি সেখানে দুটো চপ, কেউ যেত না। যে যার মতো বসে হাজার হাজার মেয়েরা বসে ওয়াজ শুনছে, হাজার হাজার মেয়েরা বসে ওয়াজ শুনছে, রাস্তা পর্যন্ত জাম, রাস্তা পুরো কালো হয়ে থাকতো। আর এই মেলা বসিয়ে জলসায় লোক নেই। শীতের সময় রাত 9টা বাজতে যাচ্ছে, জলসায় লোক নেই। হ্যাঁ তুফান হচ্ছে ওখানে, দেখো না। এই কোচি চল 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 ছড়ি কি হচ্ছে তোর এখানে বসে চল। ওরা ফালতু যে কি করে পয়সা দেবে না, কি করবে? তো গুরু দেয় না, সুবহানাল্লাহ বলে না, ফালতু ওখানে চলে যায়। এই তাকবীর দেন না, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। 2000 টাকা আর কে আছে হাত তোলেন আব্বা মায়ের নামে। আমাদের মাস্টার সাহেবের আব্বার জন্য দোয়া করব, আল্লাহ তার আব্বার কবর জান্নাতুল বিছানা বিছিয়ে দেন, জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না আল্লাহ নিজামুদ্দিন মোল্লা, আল্লাহ গো 2000 টাকা দেবেন। আল্লাহ নিজামুদ্দিনে হায়াতে বরকত দিন। আল্লাহ কেন দিল, কি জন্য দিল আপনি জানেন। রহমত করে নিজামুদ্দিনে দান আপনি আপনার দরবারে কবুল করুন, জোরে বলুন আমিন। আব্বার নাম লেখো, একটু তাকবীর দেন, নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। রফিক মন্ডল কই? আমাদের উপপ্রধান সাহেবের আব্বা রফিকুল মন্ডল 2000 টাকা দেবেন। আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি দেন, বলেন আমিন। এই যে বলবেন আপনার বয়স কত,
ইস, আমার উপদানের আব্বা 2000 টাকা দিল বলে মনে উঠলো, আব্বা যখন মরে যায় আমি মাথার ধারে বিরাট ভালোবাসত, বুঝলেন? বলছে আমার গায়ে কোরআন শরীফ পড়ে ফুঁক দে, আমি এখন চলে যাব। সমস্ত দিনটা শুক্রবার ছিল নাকি বলো, শুক্রবার। তো মিথ্যা বললে তো আল্লাহ শুনবে। কলেমা পড়তে পড়তে শুক্রবার দিন মরে গেছে, কলমা পড়তে পড়তে চোখের সামনে শুক্রবার, আর বলেছিল আমি শুক্রবার দিন মরবো। আর রাসূলুল্লাহ বলেছে যে শুক্রবার মরবে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হবে না, যদিও বিরাট গুনাহগার হয়। কিছু কিছু মদখোর আছে, মদখোর, আমি ক্যাসেটে বলি এরা মদ খায়, বলে শুক্রবার মরলে কবরে আযাব হবে না। এ মুখ্যু মদখোর, হাদিস জানে না, কোরআন জানে না, মদখোরের মতো সমাজে লাগায়। মদখোর, মদখোর কোনদিন আমার কাছে আয়, আমার বাড়ি আয়, যে শুক্রবার মরে গেলে কোন ইমানদার কোন শুক্রবার মরে গেলে তার কবরে আযাব হবে না, কোথায় লেখা আছে? যদি মদ না খাস আমার বাড়ি আয়, এসে দেখে যা, দেখে যাওয়া দরকার আছে না নাই? মদ করার মতো রাস্তায় মাতলামি করা ঠিক না। আমি তো আফগানিস্তান থেকে আসিনি, এসব কথাগুলো বলো কোথায় পাবো একটু দেখি। চলে শুক্রবার যে মুসলমান মারা যাবে যদিও গুনাহগার হয়, আর কথা মদ খেলে তো মাথা ঠিক থাকে না। একজনের, ভালো করে শোনেন, একজনের নেকি আছে 1 গ্রাম, পাপ আছে 50,000 টন। এ মরে গেছে শুক্রবার, এই ইমানদার মরেছে না বেঈমান মরেছে? 500,000 টন গুনাহ, 1 গ্রাম নেকি। এ বেঈমান না ইমানদার? বলে কথা বলে না? 500,000 টন গুনাহ, 1 গ্রাম নেকি নিয়ে মরেছে। এরা ভাবছে মাশা বড় জান্নাতি লোক মরেছে। 1 গ্রাম থাকলে ইমানদার না বেঈমান? যারা ইমান থাকলে ইমানদার না বেঈমান? এই কথা বলেন। যে চুপ করে আছে কিন্তু আল্লাহর তরফ থেকে লানত বর্ষণ হবে যদি ইমানদার ইমানদার না বলে। একজনার যদি 1 গ্রাম ঈমান থাকে, 1 গ্রাম ঈমান নিয়ে মরে গেছে, এ বেঈমান মরেছে না ইমানদার মরেছে? গুনাহ বেশি নেকি কম, গুনাহ বেশি নেকি কম। তাহলে পাপ আছে 500 টন, নেকি আছে 1 গ্রাম। রাসূল বলেছে 1 জাররা পরিমাণ নিয়ে গেলে এ একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাফের মরা আলাদা আর গুনাহগার আলাদা, এটা মুখের মাথায় ঢোকে না। বহুতবার আমার কাছে বহুতজন বলেছে কোথায় দেখতে বাড়ির দিকে এসো, এসো, আরে ইউটিউব বলে দিচ্ছি। বাপের যদি সাহস থাকে আর মা যদি দুধ খায় আমার বাড়ি যাবে। আরো কটা জটিল কথা বলে দিচ্ছি। বৃহস্পতিবার দিন গত রাতে যদি কেউ মরে যাররা পরিমাণ ঈমান নিয়ে, এর কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাপ থাকবে। শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত যদি কেউ মরতে পারে যাররা পরিমাণ ঈমান নিয়ে, এর কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাপ থাকবে। আচ্ছা, আল্লাহ যদি কার কবরে আযাব মাফ করে দেয় তো গ্রামের লোকের কাজ হবে আর ভালো তো। যে আল্লাহ যদি হয় তো আলহামদুলিল্লাহ, খুশি, ও জান্নাতে যায়, যাক না জান্নাতে যাবে। আমি নামাজ পড়ি, ও নামাজ পড়িনি, 2 একবার যেত। তোর নামাজ কোনোদিন হয় নাই, তুই নামাজি নামের কলঙ্ক, তুই ভণ্ড। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোর নামাজ যদি কোনোদিন হতো তোর দ্বারাই বাজে কাজ হতো না, তুই নামাজি নামের কলঙ্ক। এই আল্লাহ বলছেন, আমি বলেছি, আল্লাহ বলছেন। সেজন্য হিংসা ভিতর থেকে ছেড়ে দেন। মানুষ হয়ে যদি বাঁচতে চান হিংসাটা বার করে দেন, কবরে শান্তি পাবেন। হিংসা থাকলে কবর থেকে আগুন জ্বলা শুরু হবে, জাহান্নামে পুড়বে, হাসরের ময়দানে পুড়বে, আবার জাহান্নামে থাকবে। হিংসা হলো একটা মারাত্মক ধরনের ঈমানকে নষ্ট করে দেওয়া একটা পোকা। হিংসা কি নষ্ট করে দেওয়া একটা পোকা।
কেউ যদি শুক্রবার মরে গেছে জান্নাতে যায়, তামার গাছ জ্বলবে কেন? জান্নাত কি তোর বাপের? আল্লাহ যার উপর দয়া করবে সে জান্নাতে যাবে। কার ঈমান আছে, কার কে বেঈমান তুই জানিস না? তোর কাছে নেকি মামা পাল্লা আছে। তিনি অন্তরের খবর জানেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন। হয়তো একটা মুসলমান শুক্রবার যায়, আর একটা মুসলমান 5 ওয়াক্ত যাচ্ছে, এর 5 ওয়াক্ত এক ওয়াক্ত কবুল হয় না। আল্লাহ তাআলা শুক্রবারটা কবুল করেছে। তোমার তোর পাওয়ার বেশি, তোমার তোর পাওয়ার বেশি। সেজন্য তোমার মৃত্যু হচ্ছে বুধবার আর ওর মৃত্যু হচ্ছে শুক্রবার। তাহলে হিংসা করা যাবে না। কেউ কারোর মতো হতে চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেউ বাজারে দোকান করতে চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার বাজারে দোকান দাও। তুমি দোকান নেবো বলে লোকের দোকান ভেঙে দেবে? তুমি দোকান ভাঙছো? তুমি গাঁজা কর? হ্যাঁ, দোকান যদি করার ইচ্ছা হয় আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ বলছে আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি যার ইচ্ছা করি তার আমার মুলক থেকে খাজানা থেকে মাল দেই, তার দোকান দেই, তার ইজ্জত। সেজন্য চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবো। বেঈমান মারিনি, গুনাহগার মরেছে, তার জন্য কিয়ামতের মাঠে হিসাব হবে। তার জন্য কিয়ামতের মাঠে হিসাব হবে, কিন্তু কবর থেকে না জানতে হবে। অফার 2000 টাকা আর কে আছে বলেন? 2000 টাকা আর কে আছে? একটা কথা তোমরা ইসলাম ভাই ভালো করে বোঝো, গ্রামের ছেলেপুলে সব কিন্তু মাঠে, এরা কুটুম বাড়ি এসে চাঁদকাইয়ের লোক, শিবগঞ্জের লোক, বল্লাটের লোক, রানীগড়ের লোক, ভরতগড়ের লোক, কেষ্টর লোক, পুরোখালির লোক, তাই তো বাইরে 3জনের মধ্যে 2জন বলেছে। কথা বুঝতে পারেন? এরা মেলা পেয়ে গেছে, বাড়িতে কারো রান্না নিয়ে জলসা। তুমি দেখো, আমি তো সব চিনি। দেখো ফরিদ আলী দরুদ পড়ো, দরুদ শরীফ পড়ো, সালাত দরকার, দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে পড়ো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি নাম? ও বাবুর আলী শেখ। বাবুর আলী শেখ মারা গেছে। বাবুর আলী শেখের আব্বা মারা গেছে আব্দুল মজিদ। আব্দুল মজিদ বাবু মারা গেছে। বাবুর আলী শেখ তার কলিজার টুকরা বেটা 5000 টাকা দেবে না 500 বেসানি। একটু হাত তুলি সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মিন্টু বাবু থেকে শুরু করে দয়াময় আল্লাহ গো, দুই করে কয়েকজন দিল। বাবুর আলী তার আব্বার জন্য আব্দুল মজিদ, মরহুম আব্দুল মজিদের জন্য দয়াময় যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর না জাতি, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর নূরুন আলা নূর করে দিন। আয় আল্লাহ, শয়নে স্বপনে আমাদের প্রত্যেকের একটি বাগান আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আছে আছে 2000 টাকা সামনে বসো। হ্যাঁ 2000 টাকা ফোন করো, এত যাও 2000 টাকা।
কত 1000 টাকা কুতুব বাবু আল্লাহ তাআলা দান কবুল করুন আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন আল্লাহ গো দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন 1000 করে হাত তুলবেন কেউ সামনে বছর যদি মরে না যায় 1000 দেবো দেবে বাবু তোমার নাম কি জাহির বাবু 1000 টাকা দেবেন আল্লাহ তাআলা জাহির বাবুর দান কবুল করুন আল্লাহ জাহির বাবুর হায়াতে দারাজ করুন আল্লাহ কিসমতে বরকত দিন শয়নে স্বপনে দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী নসিবে কবুল করুন জাহিদের ভাই আহারে কারেন্টে পড়ে মারা গেছে 2000 টাকা করে দান করতে জলসায় আল্লাহ শহীদি মরণ মরে গেছে আল্লাহ তার কবরে নূরের বাতি দিন তার কলিজার টুকরা ভাই দান করছে আজ ভাই নাই তাই ছোট ভাই আল্লাহ 1000 টাকা দিল ভাইয়ের কবর আল্লাহ নূরুন আলা নূর করে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর শাকির বাবু 1000 টাকা মসজিদের মাতওয়ালি আনিস বাবু 1000 টাকা আল্লাহ তার আব্বার কবরে নূর দিন আল্লাহ তার আব্বার কবর গোলাপ ফুলে বাগান করুন সংকীর্ণ কবর হলে প্রশস্ত করুন অন্ধকারময় কবর হলে রশ্মিতে ভরুন কবর নূর আলা নূর করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আতিয়া রহমান বাবু 1000 শাইজা ভাই 1000 আতিয়া রহমান বাবু 1000 আল্লাহ তাআলা দান কবুল করুন নেক মাকসাদ পুরা করুন দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী নসিবে কবুল করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নাই দেখবে আল কোরআনের আলো জোরে বলেন আল হাদিসের আলো নাই দেখবে ইলাই বক্স বাবু 1000 টাকা দেবেন আল্লাহ ইলাই বক্স দান কবুল করুন নেক মাকসাদকে পুরা করুন হায়াতে দারাজ করুন আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়ত পুরা করুন জনাব বাবু 1000 টাকা জনাব আল্লাহ জনাব লস্কর 1000 টাকা আল্লাহ তাআলা দান কবুল করুন আল্লাহ হায়াতে বরকত দিন কিসমতে বরকত দিন মিজানুর 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 মুনতাজুল লস্কর 1000 টাকা এটি তাকবীর দান নারে তাকবীর আয় আল্লাহ মুনতাজুলের দান কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ মুনতাজুলের নেক মাকসাদ পুরা করুন বলুন আল্লাহুম্মা আমিন হাফিজুল বাবু 1000 টাকা হাফিজুল বাবু 1000 টাকা একটু জোরে তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর ভাগ্যবতী মা গো তুমি ও গো মা আমিনা মা গো তোমার দুলালে হয় না তুলনা মা গো তোমার দুলালে পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায় আরশের নূরি চাঁদ আসিল আমিনার আমিনায় আরশের নূরি চাঁদ আসিল আমিনার আমিনায় জোরে বলেন না সুবহানাল্লাহ নাই দেখবে শাকিল বাবু 4000 টাকা দেবেন দাদু দাদির জন্য দোয়া
ভাই সাহেব 2000 টাকা দেবেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। বিরাট খানা করে মদিনায় গিয়েছিল, খানাতে সম্ভবত আমি গিয়েছিলাম। তাকবীর দেন না, নারে তাকবীর। চিল্লে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। আমিন আলী বাবু 1000 টাকা ঝড়ের মতো লিখে লাও 1000। আমিন আলী 1000। দাদা দাদির জন্য দোয়া। আর কি কোন ব্যবসায়ী বাবু আছো 1000 টাকা বলবে, এক বছর পরে দেবে। যদি বলেন হুজুরের হাতে দেবো আলাদা কথা, হুজুর আসবে শেষের বেলা কালেকশন করবে। কি কালো ভাই ও শহীদ 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 আলী সর্দার 1000। আমাদের মুয়াজ্জিন সাহেব আসছে, মুয়াজ্জিন হ্যালো মনিরুল মোল্লা 1000। আর কে? আচ্ছা মনিরুল 1000। আর আমাদের মুয়াজ্জিন কত? মুয়াজ্জিন সাহেব 2000। মুয়াজ্জিন ভোরবেলা গজল বলে এত সুন্দর, এ বড় বড় কি সুর গো। আমি এত করে বলি গজল বলবে না, শুধু উঠে পড়ো শেষ। আগে গজল বলতে কি সুর। আল্লাহ মুয়াজ্জিন তাকবীর দাও না, নারে তাকবীরটা বলো। একবার জোরে 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 লা